বন্ধুরা, তোমরা খুব সহজেই যে কোনো ডাটাকে ভার্টিক্যাল থেকে হরাইজন্টালি কিভাবে করবে, তো আমি তোমাদের সেটি দুটো পদ্ধতিতে করে দেখাবো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি ডাটা আছে। সেই ডাটাটি এখানে যে ডাটার হেডিংগুলি ওয়াইজ আমার যে ডাটাটি এটি ভার্টিক্যালি আছে। তো আমি তোমাদের দেখাবো যে এই ডাটাটিকে তোমরা হরাইজন্টালি কিভাবে করবে। হরাইজন্টালি মানে আমার যে অর্ডার যে হেডিংটি আছে, এই হেডিংটি এখানে ভার্টিক্যালি থাকবে, আমাদের ডাটাটি এখানে হরাইজন্টালি শো হবে। তো তার জন্য কি করব, প্রথমে আমার যে হেডিংটি আছে সেই হেডিংটিকে প্রথমে আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর যে সেল থেকে আমরা ডাটাটিকে হরাইজন্টাল করতে চাই সেই সেলটিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এই হোম ট্যাবে তোমরা দেখতে পাবে এখানে একটি অপশন আছে পেস্ট। এই পেস্টে ক্লিক করে নেওয়ার পর এইখানে কিছু একটা অপশন আছে দেখতে পাচ্ছ ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টে ক্লিক করে নিলেই আমার দেখতে পাচ্ছ যে হেডিংটি আছে, এই হেডিংটি আমাদের এখানে যে ভার্টিক্যালি এখানে চলে এসেছে। তো একইভাবে আমরা কি করব, এখানে আমাদের যে এই ডাটাটি আছে এই ডাটাটিকেও আমরা চাইবো যে হেডিং ওয়াইজ ম্যাচ হয়ে আমাদের এইভাবে ভার্টিক্যালি এই হরাইজন্টালি এখানে হয়ে যাক। তার জন্য কি করব, আমরা একইভাবে আমাদের ডাটাটিকে শিফট হোল্ড করে এখানে ক্লিক করে পুরোটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের যে দেখতে পাচ্ছ এখানে স্টার্টিং এ অর্ডার নাম্বার আছে, সেই অর্ডার নাম্বারের সেলটিতে ক্লিক করে একইভাবে পেস্ট অপশনে যাবে। এখানে গিয়ে তোমরা এখানে যে ট্রান্সপোজ অপশনটি আছে এটিতে ক্লিক করে নিলেই দেখতে পাবে আমার ডাটাটিও এখানে হরাইজন্টালি চলে এসেছে। এই ডাটাটিকে এবার তোমরা কি করবে না, এখানে একটু অ্যালাইনমেন্ট করে নেবে। অ্যালাইনমেন্ট করে নিলে দেখতে আমাদের ডাটাটি দেখবে খুব সুন্দর দেখাবে। এইটি আমি দেখালাম তোমাদের কিভাবে ডাটাটি ভার্টিক্যাল থেকে হরাইজন্টালি করবে। এরপর আমি তোমাদের দেখাবো যে সেকেন্ড পদ্ধতিতে তোমরা কিভাবে ডাটাকে ভার্টিক্যাল থেকে হরাইজন্টালি করে। তার জন্য তোমরা কি করবে, পুরো ডাটাটাকে এখানে সিলেক্ট করে কপি করে নেবে। কপি করে নিয়ে Ctrl+C প্রেস করে কপি করে নেবে। এবার যে সেল থেকে তোমরা ডাটাটাকে হরাইজন্টালি করতে চাও সেখানে ক্লিক করে নিয়ে এখানে একটি ফর্মুলা ইউজ করবে, ট্রান্সপোর্ট ইকুয়াল দিয়ে ট্রান্সপোজ ফর্মুলায় এখানে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে ডাটাটি আছে সেই ডাটাটিকে পুরো সিলেক্ট করে নেবে এবং এন্টার প্রেস করে দেবে। তাতে দেখতে পাবে যে আমাদের ডাটাটি এখানে চলে এসেছে, কিন্তু আমাদের যে হেডিংটা ছিল সেই হেডিং এর কালার কিন্তু এখানে হয়নি। তো তার জন্য আমরা প্রথমে কি করবো না, ডাটাটাকে একটু অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করে আমাদের ডাটাটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিলে কি হবে না, আমাদের ডাটাটি দেখতে খুব ভালো দেখাবে। এখানে দেখতে পাচ্ছ এলোমেলো ভাবে আছে, আমরা এখানে অ্যালাইনমেন্ট করে নিয়ে সেন্ড করে নেব। এরপরে আমরা কি করব, আমাদের হেডিং যে আছে এই হেডিংটিকে আমাদের সেম ফরম্যাটে বা সেম কালার এখানে করে নেব। তার জন্য আমরা কি করব, এখানে পুরো এই যে হেডিং এর কালারটি আছে